আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত আদর করে মায়া করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক তার বান্দাদেরকে দান করেছেন। ছায়া হিসাবে আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন। ঘর বাড়ি বানানোর জন্য, চলাফেরা করার জন্য আল্লাহ পাক জমিন সৃষ্টি করেছেন। জমিন স্থির রাখার জন্য অনেক পাহাড় আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই সব কিছু মানুষের জন্য আল্লাহ পাক তৈরি করছেন। যা কিছু দেখেন গোটা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করছেন। আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন আখিরাতের জন্য। আল্লাহর নবী বলেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। গোটা দুনিয়া আল্লাহ পাক তোমাদের জন্য বানাইছেন, তোমাদেরকে বানাইছেন আল্লাহ আখিরাতের জন্য। তো আমরা আখিরাত আমাদের আসল ঠিকানা। আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাতি ছিলেন। আমরা যেহেতু তার সন্তান, আল্লাহ আমাদেরকেও জান্নাত দিবেন। তবে শর্ত হলো জান্নাত দুনিয়ার থেকে তোমরা কামাই করে আসো। কি বলেন? কুঞ্জনগর বাজারের দোকানদাররা বাড়িতে বাড়িতে এসে সদাই দিয়ে যায়, যাই আনতে হয়। তো আল্লাহ বলেন, জান্নাত আমি মিলায় রাখছি, বানায় রাখছি তোমাদের জন্য। একটু কষ্ট করো, এটা কামাই করে নাও, আমাকে খুশি করো, আমার হাবিবকে খুশি করো, জান্নাত পেয়ে যাইবা। কারে খুশি করতে হবে? একটু বাড়াই দাও। আল্লাহকে খুশি করো আর হাবিবকে অর্থাৎ নবীকে। এই দুইজনকে খুশি করেন, ইনশাল্লাহ দুনিয়ার থেকে ঈমানের সাথে মৃত্যু হবে। আল্লাহ পাক পরকালে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করতে হয় নামাজের মাধ্যমে। কার মাধ্যমে? নামাজের মাধ্যমে। নবীকে খুশি করতে হয় সুন্নতের মাধ্যমে। যার নামাজ যত ভালো আল্লাহ পাকের কাছে সে তত বেশি প্রিয়। যে যত বেশি সুন্নতের উপর আমল করবে সে রসুলের কাছে তত বেশি প্রিয়। কি বলেন? আল্লাহ এই জন্য ওই দুইজনকে খুশি করেন। আর কেউ বেজার হোক আপত্তি নেই, কিন্তু আগে আল্লাহকে খুশি করেন, এরপরে রসুলকে খুশি করেন, এরপর মা বাবাকে খুশি করেন, উস্তাদ যাদের কাছে লেখাপড়া করেন তাদেরকে খুশি করেন। ইনশাল্লাহ আল্লাহ পাক জান্নাত দিবেন। দুনিয়ায় যত মানুষ আছে কেউ কিন্তু জাহান্নামে যাব এ কথা বলে না। হিন্দুরা নিশ্চিত জাহান্নামী, কোনো সন্দেহ নাই, কিন্তু তারপরে ওরা কয় স্বর্গে যাব। কয় না? না কয়? মনে মনে দুধ কলা খায়। মনে মনে দুধ কলা খেলে কি খাওয়া হয়? হ্যাঁ, তা ওরা যতই বলুক যে আমরা স্বর্গে যাব, না, কোনোদিনও না। স্বর্গে যাবে তো তারা যারা ঈমান আনছে, ঠিক কিনা? আল্লাহ ঈমান আনার পরে বান্দা যদি গুনাহের কাজে লিপ্ত হয়, শুধুমাত্র কালেমার কারণে আল্লাহ একদিন তাকে জান্নাত দিবেন, আশা আছে। শুধুমাত্র কালেমার কারণে একদিন কি দিবেন? আল্লাহ জান্নাত দিবেন। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান এরা জান্নাতের আশা করাটা বোকামি। এমন যদি কেউ আশা করে থাকে সে বোকার স্বর্গে বসবাস করতেছে। বিশ্বাস হয়? আল্লাহ তো আল্লাহকে খুশি করব কেমনে? বলে নামাজের মাধ্যমে। নামাজ দিছেন আল্লাহ পাক মুসলমানদেরকে। মুসলমান আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ পাককে চিনবে। আল্লাহকে চিনার জায়গা দুনিয়া, মাধ্যম হলো ইবাদত। নামাজ ছাড়া কেউ কোনোদিন নেককার হতে পারে নাই। নামাজ ছাড়া কেউ বুজুর্গ হতে পারে নাই। নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। নামাজ ছাড়া কেউ পীর হতে পারে নাই। কিন্তু সমাজে অনেক বেনামাজি পীর আছে, আছে না নাই?
খবরদার এদের কাছে যাবেন না, জাহান্নামে যাবেন পীর সহ। আল্লাহ আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময় আমি আমার মুমিন বান্দাদের উপর নামাজ ফরজ করেছি। বান্দা নামাজ পড়বা টাইম মতো, ফজরের টাইমে ফজর পড়বা, জোহরের টাইমে জোহর পড়বা, আসরের সময় যখন হয় আসরের নামাজ পড়বা, মাগরিবের সময় যখন হয় মাগরিব পড়বা, ঈশা নামাজের সময় যখন হয় ঈশান নামাজ পড়বা। 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে মাঝে মাঝে যদি তোমার সুযোগ হয় নফল ইবাদত করবা। এ নবীর উম্মত, 5 ওয়াক্ত নামাজ গোটা দুনিয়ার সব মানুষের উপর আল্লাহ পাক ফরজ করেছেন। মুমিন বান্দা যত নরনারী আছে সবার জন্য আল্লাহ পাক নামাজের আদেশ দিছেন। হাদিসের ভিতরে আসছে, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়, সন্তানকে নামাজের আদেশ দাও, সাথে করে মসজিদে নিয়ে যাও। আর যখন সন্তানের বয়স 10 বছর হয়, সন্তানকে নামাজের আদেশ দাও। যদি সন্তান নামাজ না পড়ে, সন্তানকে লাঠি দিয়ে পিটাও। কয়জন পিটাইছেন? পিটাইতে পারতেন, যদি আপনি বাবা নামাজি হইতেন তাহলে সন্তানকে নামাজ না পড়লে লাঠি দিয়ে পিটাইতে পারতেন। আপনি বাপই তো নামাজ পড়েন না, তা সন্তানকে কেমনে পিটাইবেন? কি বলেন? যেই বাপ নামাজ পড়ে না সেই বাপ কি সন্তানকে কইতে পারে আব্বু আজান দিছে যাও নামাজ পড়ে আসো? কি বলেন, কইতে পারে? উল্টা আর ওই সন্তান বলবে, আব্বা তুমি তো পড়ো না, তা আমারে নামাজের কথা কও কি? আল্লাহ, নামাজ সবচেয়ে বড় একটা ইবাদত আমল। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করা যায়। নামাজের মাধ্যমে জান্নাত কামাই করা যায়। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রসুল হাবিবের নিকটতম হওয়া যায়, আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়া যায়, নবীর খাঁটি উম্মত হওয়া যায় নামাজের মাধ্যমে। নামাজটা কেমন হবে? যদি নবীর সুন্নত অনুযায়ী হয়। নামাজ আমরা কম বেশি সবাই আদায় করি, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ কেমনে পড়বা? বলে জামাতের মাধ্যমে নামাজ আদায় করো, একা একা নামাজ পড়বা না। একা একা যদি নামাজ পড়ো, নামাজ হতেও পারে নাও পারে, কিন্তু জামাতের মধ্যে যদি নামাজ আদায় করো, তাহলে ইমামের নামাজ যদি হয়ে যায়, মুসল্লি সবার নামাজ হয়ে যাবে। কিন্তু কুরবানির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। 7 ভাগে কুরবানি দিছেন, একজনের নিয়ত শুধু গড়মিল হয়ে গেছে, বাদ বাকি সবার কুরবানি শেষ। ঠিক কিনা? ওখানে একজনের নিয়তের গড়মিলের কারণে সবার কুরবানি শেষ হয়ে যাবে। এখানে মসজিদে একজনের নামাজের কারণে সবার নামাজ হয়ে যাবে। এই জন্য মায়ান নবী বলেন, সালাতুল জামাতি তাফজুলু মিন সালাতিল ফাজরি বি 27 দারাজা। আল্লাহর নবী বলে, উম্মত, একা একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া 27 গুণ বেশি সওয়াব। একা যদি নামাজ পড়ো, হতেও পারে নাও পারে, কারণ সূরা ফাতিহা তো অনেকেরই সহি নাই। এই যে মুরব্বী যারা আছেন, 50 বছর 60 বছর বয়সের যারা আছেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকই আপনারা পড়েন, এখনো সূরা ফাতিহাটাও সহি হয় নাই। কি চাচা, চুল দাড়ি পাকায় ফেললেন, এখন পর্যন্ত সূরা ফাতিহাটা শুদ্ধ করা পারলেন না। অথচ নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো কিরাত শুদ্ধ হওয়া। এখন আপনার হিসাব আপনি নিজে করেন, তো আমার তো সূরা ফাতিহাই সহি নাই, তো পিছনে 60 বছর নামাজ পড়লাম, 30 বছর 40 বছর নামাজ পড়লাম, খবর কি আল্লাহ ছাড়া কেউ জানে না। ইমাম সাহেবরে কোনোদিন 1 কাপ চা খাওয়াইছেন যে হুজুর আমার সূরা ফাতিহাটা আমার একটু পড়ায় দেন? না, বরং সরে মসজিদে ঢুকে ইমাম সাহেবরে ধমকান,
হ্যাঁ হ্যাঁ, মসজিদে ঢুকেই দেখেন এই জায়গা বালি রয়েছে, ওই জায়গা ময়লা রয়েছে, এই জারিটা বাসায় যায় বৌরে দিয়েন তো। ইমামের লাগে তো খুবই পারেন, মিথ্যা কথা কইতেছি। দেখেন মানে ইমাম সাহেব বেচারা সাদা সিধা মানুষ, জব দেওয়ার পারে না, আছে চাকরি করবার, সভাপতি সেক্রেটারি কেশিয়ার কইছে কি করা, এই জারিটা বৌরে যায় দিয়েন তো, উল্টা আরো দুটো দিয়ে দিবে। একটু কওয়া লাগে, ঝাড়ু আছে ঝাড়ুটা একটু দিয়ে দাও তুমি, বউ কবে। আপনি দেখছেন মসজিদে একটু ময়লা হয়ে রয়েছে, আপনার ঝাড়ু দিলে ক্ষয় যায়? মসজিদ ঝাড়ু দিলে দিল পরিষ্কার হয়। আপনি এসে ইমাম সাহেব কওয়া লাগবে, হুজুর এই জায়গা বালি রয়েছে কেন ঝাড়ু দেন নাই, কে আপনি দিবার পারেন না? আল্লাহ। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে লোক সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ বাপ দাদাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তোমরা তার ইবাদত করো। কেন করবা? বলে ইবাদতের মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবা। খাঁটি নামাজি যারা, এরা কোনো সময় গুনাহ করতে পারে না, যদিও শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলে, সাথে সাথে আবার আল্লাহ পাকের কাছে তওবা চায়, মাফ চায়, ক্ষমা করে দেন আল্লাহ। এ নবীর উম্মত, দেখবেন যারা টোটাল, যারা রেগুলার নামাজি আছে, এরা কিন্তু সহজে কোনো একটা গুনাহের কাজ করে না, যদিও করে ফেলে শয়তানের ধোঁকায়। আবার বলে আল্লাহ গুনাহ করে ফেলেছি, মাফ করে দাও। এদের সম্বন্ধে আল্লাহর নবী ঘোষণা দেন, মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় আছেন, স্বপ্নে যুগে আল্লাহ নবীর কাছে দুইজন মানুষ আসলেন, মায়ান নবীকে স্বপ্নে যুগে উঠায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আল্লাহ নবী স্বপ্নে যুগে তাকায় দেখেন বিশাল একটা নদী, ওই নদীর পানিতে কিছু মানুষ দাঁড়ায় আছে, যে মানুষের শরীরের এক অংশ খুব কালো আর এক অংশ খুব সুন্দর। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, পয়গম্বর আপনাকে কোথায় আনা হয়েছে, আপনি কি জানেন? আল্লাহ নবী বলে, না না, আমি জানি না। যেই দুইটা লোক আল্লাহ নবীকে স্বপ্নে যুগে নিয়ে গেলেন, ওই দুইটা আসলে মানুষ না, এরা দুইজন হলো ফেরেশতা। মায়ান নবীকে বলা হয়, ও পয়গম্বর, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আদুল নামক জান্নাতে আপনাকে আনা হয়েছে। আল্লাহর নবী বলেন, এটা যদি জান্নাত হয় তাহলে ওই মানুষগুলো কারা? ওই ফেরেশতা দুইজন বললেন, এরা আপনার উম্মত, সাধারণ উম্মত না, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজাও রাখে, সকাল সন্ধ্যা কোরআনে কারীমের তিলাওয়াত করে, কিন্তু শয়তানের ধোঁকায় তারা একটা গুনাহ করে ফেলেছে। গুনাহটা আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে প্রকাশ করে নাই, এই গুনাহটা আল্লাহ পাক ঢেকে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের আসরটা তাদের শরীরের ভিতরে দিয়ে দিয়েছেন। গুনাহের আসর যখন শরীরে দিয়েছেন, এক অংশ কালো হয়ে গেছে আর এক অংশ সুন্দর। এবার ফেরেশতা দুইজন বলে, পয়গম্বর, এরা যেহেতু নামাজি ছিল, রোজাদার ছিল, এই মানুষগুলোর গুনাহটা আল্লাহ কারো কাছে প্রকাশ করে নাই, আল্লাহ পাক এদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহর নবীকে ফেরেশতা দুইজন বললেন, এরা এখন ওই পানির ভিতরে ডুব দিবে। পানির ভিতরে যখন ডুব দিয়ে উঠে যাবে, উঠে যাওয়ার সাথে সাথে শরীরের কালো অংশ দূর করে পুরো শরীর আল্লাহ সুন্দর বানায় দিবে। আল্লাহর ওই বান্দারা ডুব দিলেন, সব মানুষগুলো সুন্দর হয়ে গেল, শরীরের কালো অংশ দূর করে দিলেন আল্লাহ। এটা হলো নেককারের আলামত। যদি নেককারের খাতায় নামটা লেখাইতে পারেন, মাঝে মাঝে যদি শয়তানের ধোঁকায় গুনাহ হয়ে যায়,
আল্লাহ পাক এই গুনাহটা দুনিয়ার কোনো মানুষের কাছে প্রকাশ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এই গুনাহটা তোমার শরীরের ভিতরে দিয়া আল্লাহ পাক শরীরের এক অংশ কালো বানাইয়া আদন নামক জান্নাতে আল্লাহ পাক তোমাদেরকে নদীর ভিতরে ডুব দিয়াইয়া এই গুনাহ দূর করে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। তবে নেককারের খাতায় নাম যদি লেখাইতে হয় দুনিয়া থেকে লেখানো লাগবে, কবরে যাওয়ার পর আর চলে না। দুনিয়ায় বান্দা যত আমল করবা সব আমল দেখেন আল্লাহ, মরার পরে বান্দার কোনো আমল করতে পারে না। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মরে যায় আর সে কোনো আমল করতে পারে না, পারেনি। কবরে যাওয়ার পর কোনো মানুষ আমল করতে পারে না, তবে কবরে নবীরা জিন্দা, নবীরা কবরে নামাজ পড়ে। আল্লাহর নবী বলেন আল-আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। হাবিব বলেন গোটা দুনিয়া যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন সব নবী রাসূল কবরে জিন্দা, আর সব নবী রাসূল কবরে নামাজ পড়ে। কেমনে পড়ে, কে পড়ায়? আল্লাহ পড়ায়। কেমনে পড়ায় এটা আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য বান্দা নেককারের খাতায় নাম দুনিয়া থেকে লেখা যান। আর নেককারের এক নাম্বার আলামত হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে। এ নবীর উম্মতের দল, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরু ওয়া বাশীর। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না, আর আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা। মায়ান নবীকে আল্লাহ পাক ১,৫০০ বছর আগে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়া পাঠাইছেন। মায়ান নবীর দাওয়াত এখনো দুনিয়ায় চলমান। পূর্বের সব নবীরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শরিয়াত দাফন হয়ে গেছে, আনিত কিতাব দাফন হয়ে গেছে, কিন্তু একজন নবী আমার আপনার নবীর শরিয়ত কি এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর ঘোষক কিয়ামত পর্যন্ত দুনিয়া চলতে থাকবে। নবী যেহেতু নাই, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম সেই ঘোষণা আপনাদের মাঝে দিয়ে যায়। এ নবীর উম্মত, তো আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করবা না। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। যেহেতু আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, একজনের বাড়িতে যদি কামলা দেন, ওই মালিকের কাজ যদি না করে দুপুর বেলায় সে টাকা চান, মালিক আপনাকে টাকা দিবে? হ্যাঁ, দিবে না। কেন? বলে তুই তো কামই করো নাই, টাকা কেন চাও? ঠিক ঈমান আনছেন, আল্লাহ পাক ঈমানের কারণে জান্নাত দিবেন, এটাই বাস্তব, অবাস্তব কিছু না। কিন্তু ঈমানের সাথে যদি নেক আমলটা করেন, রাসূলের সুন্নতটা যদি পালন করেন, আদায় করেন, আল্লাহ পাক মৃত্যুর সাথে কবরটাকেই জান্নাতের বাগান বানায় দিবেন। এ নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করবা না। যদি করো তাহলে তোমরা জালেম বলে সাব্যস্ত হইলা। যেমন বর্তমান সমাজে যত হিন্দু সমাজ আছে, এরা আল্লাহ পাকের ইবাদত করে না, এরা দেব দেবীর পূজা করে, ঠিক কিনা? এই কোরআনের ভাষা অনুযায়ী তাদেরকে বলা হয়েছে জালেম। মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, মাঝে মাঝে নামাজ পড়ো, আবার শুক্রবারে নামাজ পড়ো, আল্লাহর নবী বলেন শুধুমাত্র শুক্রবারে যারা নামাজ পড়বে, অন্য 6 দিন পড়বে না, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন দাঁড়াইবা, সব মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে রে ভাই। শুধুমাত্র শুক্রবারে যারা নামাজ পড়ছে, একজন শুকুর আলী মুসল্লিরও হাসরের ময়দানে আল্লাহর আদালতে কল্লা থাকবে না, শুধু নিচের টুক এখান থেকে থাকবে, এইটুক থাকবে না।
চিন্তা করে দেখছেন কত বড় ভয়ঙ্কর কথা। আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, কিন্তু কল্লা মাথা থাকবে না। এলো বেনামাজির অবস্থা এই হবে যারা শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়ে। এখন সিদ্ধান্ত আপনার, খালি শুক্রবারে পড়বেন না 5 ওয়াক্ত পড়বেন? আল্লাহর সামনে কল্লা নিয়ে উঠবেন না কল্লা ছাড়া উঠবেন? সিদ্ধান্ত আপনার। আমাদের দায়িত্ব পৌঁছায় দিবা, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। কি শুক্রবারে মুসল্লি তো সবচেয়ে বেশি সমাজে, হ্যাঁ? আল্লাহ, চিন্তা করছেন রাসূলের হাদিস সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? এই যে আমরা এখানে বসে আমাদের নিজেদের পকেটের কথা বলি না, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলি। এটা দায়িত্ব দিচ্ছেন আল্লাহ আমাদেরকে বলার, এই জন্য আমরা বলি। মসজিদের খতিব সাহেব আপনাদেরকে শুক্রবারে বয়ান করে শোনায়, দাওয়াতে তবলিগের কিছু লোক মাঝে মাঝে আপনাদেরকে দিনের দাওয়াত দেয়, কিন্তু আমরা কর্ণপাত করি না। আল্লাহ আল্লাহ সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। নবীর উম্মত, সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে আল্লাহ পাক এদেরকে জালেম বললেন। দেব দেবীর পূজা যারা করে, মূর্তি পূজা যারা করে, এরা জালেম। এই যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করি, শুক্রবারে যারা আমরা নামাজ পড়ি, আজ পর্যন্ত দেখছেন আপনাদের এলাকায় যদি হিন্দু থাকে উত্তর দিবেন, যদি আজ পর্যন্ত দেখছেন কোন একজন হিন্দু এই মসজিদে এসে জুমার নামাজ আদায় করছে? দেখছেন? বছরে 2টা ঈদের নামাজ আমরা পড়ি, একজন হিন্দু কি কোন একটা ঈদের নামাজ আপনাদের সাথে শরীক হয়েছে? না না, শরীক হয় নাই। হিন্দু এমন একটা ধর্ম, সবচেয়ে যত ধর্ম আছে গোটা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট পচা একটা ধর্ম হলো হিন্দু ধর্ম, যেটা কোরআনেও নাই হাদিসেও নাই। ইহুদি নাসারাদের কথা আল্লাহ পাক কোরআনেও বলছেন, রাসূল হাদিসেও বলছেন, কিন্তু হিন্দু ধর্মের কথা কোরআনেও নেই হাদিসেও নাই। এই যে একজন হিন্দু আল্লাহর বান্দা কোনোদিন মসজিদে আসলো না, ঈদের ময়দানে আসলো না, অথচ বর্তমান সমাজের হিন্দুদের পূজা যুব সমাজ ছাড়া জমে না। হিন্দুদের পূজায় যান না, না যান? হ্যাঁ, কোন মুসলমান যদি হিন্দুদের পূজায় যায় তাহলে সে বেঈমান হয়ে যাবে। নতুন করে কালেমা যদি না পড়েন তাহলে মালায়ন হয়ে কবরে যাবেন। এত সস্তা না ইসলাম। যারা পালন করে তাদের কাছে সহজ, যারা মানে না তাদের কাছে ইসলাম পালন করা খুব কঠিন। এই যে মেলে যারা গাছ ফারে, এই বিশাল বিশাল মোটা মোটা গাছ 4 জনে দইরা পাটায় উঠাই ফেলায়, আপনারা যায় 4 জন ধরেন কিন্তু পারেননি? সম্ভব না। এটা ওদের করতে করতে কি হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, কিন্তু আপনি পারবেন না। যারা 5 ওয়াক্ত নামাজি, দেখবেন এদের যদি 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় দিল উলটপালট হয়ে যায়, আহারে নামাজটা কাজা হয়ে গেল। হয় না? না হয়? হিন্দুদের পূজায় যাওয়া হারাম। হিন্দুদের পূজায় যারা গেছেন নতুন করে কালেমা পড়েন, না হয় বেঈমান হয়ে কবরে যাবেন। পূজায় যান নাই কিন্তু হিন্দুদের পূজার সমর্থ জানাইছেন, পূজার শুভেচ্ছা জানাইছে। যদি কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রী, এই যে সব নেতারা যারা আছে যারা হিন্দুদের পূজার শুভেচ্ছা জানাইছে, তারাও নতুন করে কালেমা পড়া লাগবে, না হলে ওই মেম্বার, ওই চেয়ারম্যান, ওই এমপি, ওই মন্ত্রী মালায়ন হয়ে কবরে যাবে। আল্লাহ আপনারা এতটুকু ঘিলু, এতটুকু দেয় নাই। আমি কেন শ্রেষ্ঠ ধর্মের মানুষ হয়ে একটা পচা হিন্দু ধর্ম, যেটা শরিয়াতে নাই, কোরআন হাদিসে কোথাও নাই, আমি ওদের পূজার শুভেচ্ছা জানাই? এটা কি মুসলমানদের আকল? বলতে পারেন হুজুর সমাজে ইলেকশন করি, আমি চেয়ারম্যান মেম্বার, সমাজ রক্ষা করার কারণে যাইতে হয়। আল্লাহ কবে যে আমিও আমার ওয়াদা রক্ষা করার জন্য তোর জাহান্নামে দিয়ে দিলাম। সহজ কি কন? আপনি কইবেন যে সমাজ রক্ষা করার জন্য আমি গেছি, আল্লাহ বলবি যে আমার ওয়াদা রক্ষার জন্য তোর জাহান্নামে দিছি। কি জবাব দিবেন? আছে কেউ বাঁচাবার সেখানে? হ্যাঁ, কোন হিন্দু যায় বাঁচাবে?
এই জন্য যাবেন না, হিন্দুদের পূজায় যাবেন না, হাত উঁচু করেন। আজকে আমি খালি বক্তা না, আজকে আপনাকে হুজুর, আমি ছোট হইলেও হুজুর। হাত নামান, কি কন? উস্তাদ মানলে সেরকম মানতে হয় না? উস্তাদ উস্তাদি, ছোট আর বড় কি? আল্লাহ। এই জন্য কোন ভাই, যুবক ভাই, হিন্দুদের পূজায় যাব না। আল্লাহ সবাইকে হিদায়াত দান করেন, আমিন। এ নবীর উম্মতের দল, মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মত, মায়ান নবী বলেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলে, উম্মত, যে ব্যক্তি সকাল সন্ধ্যা প্রতিদিন যতবার মসজিদে যাবে আর আসবে, নামাজের জন্য যান মাত্র 5 বার, দিন রাত 24 ঘন্টায় যদি 24 বারও যদি আপনি মসজিদে যান, আল্লাহর নবী বলেন, জান্নাতে আল্লাহ তোমাকে 24 বার দস্তরখানা বিছায় খানা দিবেন। কতবার? আপনার বাড়িতে যদি প্রধানমন্ত্রীও আসে, 3 বেলার বেশি খানা তারে দিবেন না। বেশি থেকে বেশি সকালে আর বিকেলে 2টা বিস্কিট আর 2 কাপ চা, ঠিক কি না? আমরা 3 বেলা খাই, বেশি খাই না। কিন্তু আল্লাহর নবী বলে, উম্মত, না না, যতবার মসজিদে যাবি, নামাজের জন্য যাবি 5 বার, এমনি মসজিদে যায় ইতিকাফের নিয়তে যায় 5 মিনিট বসে থাক, আবার বের হয়ে চলে আয়। আল্লাহর নবী বলে, যতবার যাবি ততবার আল্লাহ তোরে জান্নাতে দস্তরখানা দিবে। আপনি তো মসজিদই চেনেন না, তো জান্নাতের দস্তরখানা কেমনে পাবেন? এমনও কপাল পোড়া আছে, মসজিদের ইমাম সাহেব কেরাত পড়ে, আর মেম্বারের মেহরাবের সামনেই বাড়ি, লেফের তলে শুয়ে শুয়ে ইমামের কেরাত শুনে মসজিদে আসে না। আসে না? নাই? তুমি কিসের মুসলমান? তুমি তো সেই গরু খাওয়া মুসলমান। হিন্দুরাও গরু খায়, খায় না তা না, আমি নিজে খাওয়াইছি। চামড়া কিনবার আইছে আমাদের মাদ্রাসা, ফরিদপুর জেলার সবচেয়ে বড় মাদ্রাসা, আমাদের সালথা থানা বাহির দিয়ে মাদ্রাসা। বাহিরদের দলা হুজুর আমার আব্বা, বাহিরদের মাদ্রাসার বড় হুজুর মোহতামিম সাহেব, আকরাম আলী সাহেব। তো চামড়া কিনবার আইছে, চামড়া কিনছে মুসলমান, কিন্তু ওর সাথে একটা হিন্দু পোলা আইছে। আশা, আমি তো ওরে চিনি, আমি বললাম, কিরে খাবি? ভাই শরম দিয়েন না, একটু পরে কন। লোকজন যখন আলাদা হয়ে গেছে, তখন আমি ওরে ডাইকে নিয়ে খাওয়াইছি, 1 প্লেট খাইয়ে উঠছে। আমি কইলাম যে, কিরে কেমন লাগে? ভাই এর উপরে কি আর কোনো গোস্ত আছে? এটা কিন্তু কারো বানানো না, এটা আমার নিজের ঘটনা বলতেছি। হ্যাঁ, এখনো খায়, কিন্তু ফলায় ফলায় খায়, আমাকে দেখায় না। আর আমার সামনে খাইছে যে না হুজুর মানুষ আছে, হয়তো কারোর কাছে কবি না নেই। আল্লাহ, আছে 2-1 জন কট্টরপন্থী। আল্লাহ, এই জন্য নবীর উম্মত, যতবার মসজিদে ঢুকবেন ততবার আল্লাহ আপনাকে জান্নাতে খানা দিবেন। আল্লাহ, কারণ আল্লাহ পাকের ধনভাণ্ডারে তো কোনো কিছুর অভাব নাই। আসেনি? বাজার থেকে 1 বস্তা চাউল কিনে আনেন, 1 সপ্তাহ পরে ফুরাই যায়। আল্লাহ পাকের খাজানা কেমন? সাগরের ভিতরে যদি একটা সুই ঢুকান আপনি, সুইয়ের মাথায় যতটুকু পানি উঠবে, এতটুক পানি উঠার কারণে কি মনে হবে সাগরের পানি কমে গেছে? হ্যাঁ, আল্লাহ পাকের খাজানাটাও ঠিক এমন। গোটা দুনিয়ায় কোটি কোটি মানুষে আল্লাহ খাওয়াইতেছেন, আল্লাহর খাজানায় কোনো কমতি নাই। আসেনি? আল্লাহ পাক তো এমন, যারা আল্লাহর ইবাদত করে তাদেরকেও খাওয়ায়, যারা করে না তাদেরকেও খাওয়ায়, যারা আল্লাহ বলে স্বীকার করে তাদেরকেও খাওয়ায়, যারা স্বীকার করে না তাদেরকেও খাওয়ায়। কেন খাওয়ান আল্লাহ? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
এ বান্দা, গোটা দুনিয়া আমি একটা পরীক্ষার হল বানাইলাম। এই পরীক্ষার হলের ভিতরে আমি তোমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছি। পরীক্ষা দেওয়ার পরে তোমরা যাইবা যে জায়গা, যে সেই জায়গাটা আমি আল্লাহ পাক পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছি, জান্নাত জাহান্নাম। দুনিয়ায় 60 বছর 70 বছর পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম। নবী বলেন বাইনা সাবঈনা ওয়া সিত্তিন, আমার উম্মতের হায়াত সাধারণত 60 থেকে 70 বছর। আগে পরেও আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে তার কাছে উঠাইয়া নিয়ে যান। কিন্তু সাধারণত মানুষ দুনিয়ায় দেখা যায় 60-70 বছরও বাঁচে, ঠিক কিনা? তো এতদিন আল্লাহ হায়াত দিলেন কেন? বলে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? বলে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর হয়। আল্লাহ পাক এ কথা বলে নাই আকসারু আমালা, বলে নাই, আল্লাহ বলেন আহসানু আমালা। আল্লাহ এ কথা বলে নাই কার আমল কত বেশি, কার আমল নামায় কত নামাজ, এটা বলে নাই। আল্লাহ বলেন কার আমল কত সুন্দর হয় এটা দেখার জন্য পাঠাইলাম। যেমন আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করেন, বছরে 2টা অথবা 3টা পরীক্ষা হয়। এই পরীক্ষার হলের ভিতরে যখন ঢুকেন আপনার জন্য টাইম বরাদ্দ হয় 3 ঘন্টা 2.5 ঘন্টা। 3টা প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে। আপনি যদি উত্তর সঠিক দেন আপনার জন্য টাইম 3 ঘন্টা, যদি উত্তর সঠিক না দেন আপনার জন্য টাইম 3 ঘন্টা। এই 3 ঘন্টার ভিতরে হলের ভিতরে আপনি ভুলও লিখতে পারেন, সঠিকও লিখতে পারেন। যদি আপনি ভুল লেখেন, হল সুপারের দায়িত্ব যিনি পালন করবেন, ওই সুপারের এ অধিকার নাই ভুল লেখার কারণে আপনাকে রুম থেকে, হল থেকে বের করে দিবেন। কারণ হল সুপার এটাও জানে তুমি ভুল লেখলে রেজাল্ট কেমন হবে, তুমি যদি সঠিক লেখো রেজাল্ট কেমন হবে। 1 মাস পরে যখন রেজাল্ট বোর্ডে টানায় দেয়া হবে তখন তুমি দেখবা তুমি পাস করছো না ফেল করছো। আল্লাহ পাক বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোদের জন্য বিশাল এক দুনিয়া পরীক্ষার হল হিসেবে পাঠাইলাম। পরীক্ষার প্রশ্নপত্র আমি আল্লাহ ফাঁস করে দিলাম 1500 বছর আগে কোরআনের মাধ্যমে। আল্লাহ নবী হাদিস আকারে তোমাদের সামনে রেখে গেলেন। সুতরাং দুনিয়া 60-70 বছরে যে আমলটুকু তুমি করো, মরার পরে তুমি বুঝবা তুমি জান্নাতি না জাহান্নামী। এই জন্য পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন আল্লাহ আহসানু আমালা, কার আমল কত সুন্দর হয়। আমলের ভিতরে যদি নফল ইবাদত না থাকে সমস্যা নাই। আমলের ভিতরে যদি তোমার তাহাজ্জুদ না থাকে, আওয়ামিন না থাকে, ইশরাক না থাকে, তেমন সমস্যা নাই। বান্দাকে 5 ওয়াক্ত ঠিক করো, ঠিক কিনা? আমাকে ফরিদপুর ভাষায় একটা কথা আছে, আই গেছো না মুইতে ফানিতে নামে, আছে না নাই? 5 ওয়াক্তর খবর নাই, মিলাদ নিয়ে টানাটানি। মরার পরে আল্লাহ জিজ্ঞেস করবে যে মিলাদ পড়ছিস নাকি, বইসে পড়ছিস না দাঁড়ায় পড়ছিস, এটা আল্লাহ জিজ্ঞেস করবে। আল্লাহ জিজ্ঞেস করবে নামাজ পড়ছো কিনা আর কোরআন শরীফ পড়ছো কিনা। এইটার আপনাকে খবর নাই। মিলাদ না দিলি মসজিদের ইমামের চাকরি থাকে না। হ্যাঁ, বড় মুফতি হয়ে গেছে, দেওবন্দের তে নতুন আইছে। কি আছে না নাই? সমাজে এমন কিছু মানুষ সমাজ নষ্ট করে ফেলে। যেমন আল্লাহর নবী বলেন আল উলামা ওয়াল উমারা, মায়ার নবী বলে উম্মাহ 2 শ্রেণীর মানুষ যদি ভালো হয়, 1 নম্বরে হলো আলেম সমাজ, 2 নম্বরে মাতুব্বার। 1 নম্বরে উলামায়ে কেরাম, 2 নম্বরে যারা লিডার আছে তারা। আল্লাহর নবী 2 শ্রেণীর কথা কেন বললেন? সমাজে যদি বিচারের প্রয়োজন হয়, বিচার সাধারণত মাতুব্বাররাই করে, চেয়ারম্যান মেম্বাররা করে। অথচ চেয়ারম্যান আলিফ বা তাও জানে না, মেম্বার আলিফ বা তাও জানে না, সূরা ফাতিহাটাও জানে না, সে কিন্তু এলাকায় সালিশ করে, মাতবারি করে। আল্লাহর নবী 1500 বছর আগে বলে গেছেন, সালিশ যদি এলাকায় করতে হয় মাতুব্বাররা ঠিকই করবে। তবে মাতুব্বারদের জন্য সালিশ করার আগে ওই মাতুব্বার সমাজের বড় যে আলেম আছে তার কাছে যাবে। যাওয়ার পরে বলবে, হুজুর আমাদের এলাকার পরিবেশ পরিস্থিতি এই ঘটনায় শরিয়াত অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী কি ফয়সালা হয় আপনি আমাকে শোনায় দেন।
আমি সালিশ ডাক দিয়ে এটা মানুষ সমাজে প্রকাশ করে দিব। আপনাদের এলাকায় যে মাতুব্বাররা আছে, গেছিনি কোনোদিন কোনো হুজুরের কাছে? আমি আগেই বলেছি, মাতুব্বার নিজেই দেওবন্দিতে মুফতি পড়ে আইছে, মুফতি সেজে গেছে। আর মাতুব্বার আলেমের কাছে এই জন্য যায় না, আলেমের কাছে যদি যায় তাহলে শরীয়ত অনুযায়ী ফয়সালা দেওয়া লাগবে, কোরআন সুন্নাহ অনুযায়ী ফয়সালা দেওয়া লাগবে। এর কারণে আমার পকেটে টাকা ঢুকবে না। বর্তমানে এমন সালিশ খুব কম হয় যে সালিশে টাকা লেনদেন নাই, আছে না নেই? এই আলেমের কাছে মাতুব্বাররা না যাওয়ার এক নাম্বার কারণ হলো মাতুব্বারের পকেট ভার হবে না, এই জন্য যায় না। আর এই জন্য নবী বলছেন আল উলামা ওয়াল উমারা, এ নবীর উম্মত, এই যে একজন মাতুব্বার ৫,০০০ টাকা সুদ খাইয়া যে সালিশ করলো, হারাম খাইছে না হালাল খাইছে? কথা কন। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে রক্তের একটা সাগর হবে। কিসের সাগর? পানির সাগর না, বিশাল একটা সাগর হবে, পুরা সাগরে রক্ত দিয়ে ভরা থাকবে। ওই সাগরের পানিতে পাথরের অনেকগুলি পাথরের বড় একটা স্তূপ থাকবে, খেরের পালার মতো। ওইখানে একজন ফেরেশতা দাঁড়ায় থাকবেন। সাগরের ভিতর থেকে কিছু মানুষ সাঁতার কাটতে কাটতে একদম পাথরের স্তূপের কাছে আসবে। আসার পর বড় একটা হা করবে, ফেরেশতা ওইখান থেকে একটা পাথর নিয়ে তার মুখের ভিতরে দিবে। পুরা পাথরটা গিলে সে পেটের ভিতরে নিয়ে নিবে। সাহাবা ইকরাম বললেন, পয়গম্বর, এই লোকটা কারা? আল্লাহর নবী বলেন, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ায় সুদ আর ঘুষ খাইছে, এরা হলো তারা। মায়ার নবী ভিন্ন হাদিসে বলেন, কিয়ামতের ময়দানে যারা সুদ আর ঘুষ খাইছে, এক একটা পেট হবে 25 বন্ধের ঘরের মতো, একটা পেটের মতো, এত বড় একটা পেট। পুরা পেটের ভিতরে নারী বুড়ি কিছুই থাকবে না, পুরা পেটটাকে আল্লাহ পাক ওয়াজাগার সাপ দিয়ে ভরে দিবেন। এরা কারা? এরা হলো দুনিয়ায় যারা সুদ আর ঘুষ ছাড়া দরবার করে নাই, এরা হলো তারা। আছে না নাই? এ নবীর উম্মতের দর, আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসাকে হালাল করেছেন আল্লাহ, সুদকে করেছেন হারাম। আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখছেন, একজন মাতুব্বার, একজন মানুষ যদি ঘুষ খায় তাহলে সরকারের পক্ষ থেকে প্রথম সিগন্যাল হলো, বাবা কাজটা ভালো না, খাইও না। সুদ ভালো নি, ঘুষ ভালো না, না এই কাজ তুমি করিও না, খবরদার। প্রথম সিগন্যাল দিবে তাকে। প্রথম সিগন্যাল যদি না মানে, দ্বিতীয় সিগন্যালে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিবে। যদি দ্বিতীয় সিগন্যাল না মানে, তৃতীয় সিগন্যালে তাকে ফাঁসির কাস্টে ঝুলাবে। আসেনি আইন বাংলাদেশে? আছে। যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলতো তাহলে একজন সুদখোর আর ঘুষখোরকে বাটি চালান দিয়েও পাওয়া যাইত না। কথা কন। আয়াতের ব্যাখ্যার ভিতরে লেখেন, এ নবীর উম্মত, একজন সাধারণ মাতুব্বার কেন ঘুষ খায়? বলে আমার মেম্বার খায়। মেম্বার কেন খায়? বলে আমার চেয়ারম্যান খায়। চেয়ারম্যান কেন খায়? বলে আমার উপজেলা চেয়ারম্যান খায়। উপজেলা চেয়ারম্যান কেন খায়? বলে আমার এমপি খায়। এমপি কেন খায়? বলে আমার মন্ত্রী খায়। মন্ত্রী কেন খায়? বলে আমার প্রধানমন্ত্রীও খায়। সারা গায়ে আপনার চুলকানি, মলম দিবেন কোন জায়গা? আমাদের ফরিদপুরে ভাষায় বলে, যারে দিয়ে ভূত ছাড়াবো তারে ধরছে ভূতে। সরকার নিজেই যদি ঘুষ খায় তো তার অধীনস্থরে কেমনে শাসন দিবে? কতক্ষণ? আহা, এই তো দেশ। তবে সব চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী ঘুষ খায় না? কিছু খায়। আমি সবাইরে ঢালাওভাবে বলতেছি না, সব ডিপার্টমেন্টে কিছু ভালো মানুষ অবশ্যই আছে। আছে না নাই? না হলে আসমান আফসানের জায়গায় থাকতো না, জমিন জমিনের জায়গায় থাকতো না, আল্লাহ ধ্বংস করে দিত। এই জন্য নবীর উম্মাহ সাবধান হয়ে যান, খবরদার খারাপ ভাবে কেউ লেনদেন করবেন না। এ নবীর উম্মাহ, দুনিয়ায় আর একটা অভ্যাস, হয়তো বা আপনাদের এই মাঠের ভিতরে যারা আছে এমন লোক এখানে আছে, থাকতে পারে, আমি তো সবাইকে চিনি না।
আর একজনের জমি দখল করে খাওয়া, এই অভ্যাস মানুষের আছে না নাই? আল্লাহর নবী বলে, তিরমিজি শরীফের হাদিস, আধা জায়গা 1% 1 কাটা না, আধা জায়গা যদি কেউ কারোটা জোর করে খায়, আল্লাহর নবী বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 60 বছর ইবাদত করবি, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। 60 বছর চিন্তা করছেন? আপনি নামাজই পড়তেছেন মাত্র 10 বছর ধরে, কিন্তু আর একজনের এক আধার জায়গা দখল করে খায় লাইছেন, আপনার 60 বছরের ইবাদত শেষ। আর একজনের জমি দখল করে যারা খান, ভাই যেই ভাই বোনের হক এখনো দেন নাই, মসজিদটা না চিনার আগে, পীরের দরবারে যাওয়ার আগে, হজ করার আগে, আগে বোনের হক ফেরত দেন, এরপরে মসজিদে যান, তাহলে সোজা ওয়াজ। আপনার বোনের জমি আপনি ফেরত দিবেন না? আপনার ভাই মারা গেছে, ছোট ছোট ভাতিজা এতিম, তাদের জমি নষ্ট দখল করে খাইতেছেন, আবার আপনি হজও কলাইছেন। হজ করো কইছে কিটা তোমারে? আগে ভাতিজার জমি ফেরত দাও, তারপরে হজে যাও। কোনো লাভ নাই হজ করে, নামাজ পড়েও কোনো লাভ নাই, হজ করেও লাভ নাই, রোজা রাইখেও লাভ নাই, কোরআন পড়েও লাভ নাই, তসবিহ টিপেও লাভ নাই, দান জাকাত দিয়েও লাভ নাই, যত সময় পর্যন্ত তুমি তার হক ফেরত না দিবা। এটা মানুষের হক। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে। নামাজ পড়েন না, রোজা রাখেন না, এটা সম্পর্ক আল্লাহর সাথে, বান্দার সাথে না। আল্লাহ দয়ার সাগর, আপনাকে ইচ্ছে করলে মাফ করে দিতে পারে। আর আপনি একজনের 1% জমি খায় নেবেন আর নামাজ পড়েই বেহেশতে চলে যাবেন, এত সস্তা না। ওই ব্যক্তি মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। আচ্ছা বলেন, এই পার্টি আছে না নাই? আমি যদি মিথ্যা কথা বলি, খারাপ বলি, আমারে বলাই ধরাই দেন। হয়তো আমার দু একটা ভাষা হয়তো এদিক সেদিক হয়ে যাইতে পারে, কিন্তু কথা বাস্তব। যদি অবাস্তব বলি তো ধরাই দেন যে হুজুর এই কথাটা আপনি কেন কইলেন। আল্লাহ, এই জন্য নবীর উম্মত বলছিলাম, নামাজ শ্রেষ্ঠ ইবাদত। নামাজের চেয়ে বড় কোন ইবাদত আল্লাহ আমাকে আপনাকে দেয় নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সাল্লা 40 ইয়াওমান ফি জামাতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর নবী বলে, উম্মত 40 দিন, বেশি না, মাত্র 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে ইমামের পিছনে নামাজটা আদায় করো। তাকবীরে উলা বলা হয়, ইমাম বলে আল্লাহু আকবার, এটা হলো তাকবীরে উলা, প্রথম তাকবীর। এই তাকবীরটা সহ ইমামের পিছনে নামাজ আদায় করো, মাত্র 40 দিন। মাত্র 40 দিন নামাজ পড়বেন। এ নবীর উম্মত, আল্লাহর নবী বলেন, এই 40 দিনের ভিতরে আল্লাহ পাক তোমাকে 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক যদি তোমার নামটা যদি জাহান্নামের তালিকায় থাকে, 40 দিন নামাজ পড়ার কারণে আল্লাহ পাক জাহান্নামের তালিকা থেকে নাম কেটে দিবেন। সুবহানাল্লাহ কইলেন না? 2 নাম্বার পুরস্কার দিবেন আল্লাহ, তোমার নাম যদি মুনাফিকের লিস্টিতে থাকে, তাকবীরে উলার সাথে মাত্র 40 দিন নামাজ পড়ার কারণে মুনাফিকের খাতা থেকে নাম কেটে দিবেন। সমাজে যত মানুষ আছে, ইহুদি খ্রিস্টান কাফেরদের চাইতেও সবচেয়ে ভয়ঙ্কর হবে কবরে মুনাফিকদের। চিন্তা করছেন? আল্লাহ পাক জাহান্নাম বানাইছেন 7টা, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। 7 জাহান্নাম বানাইছেন আমার আল্লাহ। এই 7 জাহান্নামে 7 শ্রেণীর মানুষগুলোকে ঢুকাবেন। জাহান্নামের 7ম স্তরে থাকবে মুনাফিকের গোষ্ঠী। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা।
মুনাফিকরা থাকবে জাহান্নামের সপ্তম স্তরে, জাহান্নামের ষষ্ঠ স্তরে থাকবে কাফেরের গোষ্ঠী, জাহান্নামের পঞ্চম স্তরে থাকবে মুশরিকের দল, জাহান্নামের চতুর্থ স্তরে থাকবে যারা চন্দ্র আর সূর্যের পূজা করছে তারা, জাহান্নামের তৃতীয় স্তরে থাকবে যারা দেবদেবীর পূজা করছে হিন্দু ভাই এরা। এই চতুর্থ আর তৃতীয় মিলে বর্তমান হিন্দু সমাজ। জাহান্নামের দ্বিতীয় কাতার দ্বিতীয় স্তরে থাকবে ইসরায়েলের ইহুদির বাচ্চারা, আর জাহান্নামের প্রথম স্তরে থাকবে নবী মুহাম্মদের গুনাহগার উম্মতের দল। এই 7 স্তরে থাকবে। এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম স্তরটা হলো সপ্তম স্তর, আর এই স্তরে থাকবে হলো মুনাফিকের গোষ্ঠী। 40 দিন পর্যন্ত যদি আপনি নামাজটা ইমামের পিছনে জামাতে তাকবীর উলার সাথে আদায় করেন, এমন ভয়ঙ্কর একটা লিস্টি থেকে আল্লাহ পাক আপনার নামটা কেটে দিবেন। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি সাজিদা। আল্লাহর নৈকট্য যদি লাভ করতে চাও, আল্লাহর নিকট যদি তুমি হতে চাও, সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে দেখবেন, যে কোনোর বিনিময় হোক না কেন এমপির সাথে থাকতে চায়। আবার এমন কিছু মানুষ আছে মন্ত্রীর সাথে থাকতে চায়। আবার এমন কিছু মানুষ আছে যারা প্রধানমন্ত্রীর সাথে থাকতে চায়। বলে এদের সাথে যদি থাকি 2-4টারে খুন করলেও মোটামুটি 7 খুন মাপ। কথা কন। দুনিয়ার মানুষের সাথে থাকার জন্য তুমি এত পলিসি তালাশ করো, অথচ 1500 বছর আগে আল্লাহ নবী বললেন, এ বান্দা, এ উম্মতের দল, মানুষের নৈকট্য হয়ে লাভ নাই, আল্লাহ পাকের নৈকট্য লাভ করো। আল্লাহর নৈকট্য লাভ করার মাধ্যম একটাই, সেটা হলো আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি সাজিদা। সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। কোন সিজদা? বলে যে সিজদা নামাজের জন্য মসজিদে আইসা দাও। মাজারেও মানুষ সিজদা দেয়, মাজারে সিজদা দেওয়া হারাম, মাজারে সিজদা দেওয়া হারাম, মাজারে মোমবাতি জ্বালানো হারাম, মাজারে টাকা দেওয়া হারাম, মাজারে মান্নত করা হারাম। বিশ্বাস হয়নি কথা? কোন ব্যক্তি যদি মাজারে একটা সিজদা দিছেন, 60 বছর মসজিদে সিজদা দিছেন, এক সিজদার কারণে 60 বছরের সিজদা শেষ। অথচ আপনাদের এলাকার আশেপাশে মানুষ দেয় না দেয়? চিন্তা করছেন? এতটুকু আকল জ্ঞান আল্লাহ দেয় নাই, মাজারে যায় সিজদা নেন। কিসের কারণে মাজারে গিয়ে সিজদা দেয়? শরীয়তপুরে এক পীর আছে, বুঝছেন নি? শরীয়তপুরে এক পীর আছে, ন্যাংটা পীর। হ্যাঁ, পীর বাড়ি উঠেন ফাঁকা করছে, একটু উঁচু করছে, আর পুরা উঠানটাকে ঢালু দিয়া এক জায়গায় একটা গর্ত খুঁজছে। ওই পীর ওই জায়গায় উঁচা জায়গায় ল্যাংটা হয়ে দাঁড়ায়, আর মুরিদানরা সব দুধ দিয়ে ওর মাথায় ডালে। পীরে নাওয়াইয়া ওই দুধ যখন ডেরেন দিয়ে গর্তের ভিতরে যায়, ওই গর্ত থেকে গিলাস ভরে ভরে দুধ উঠে উঠে খায়। আচ্ছা বলেন তো, রাগ করেন না, বাসাটা একটু খারাপ হয়ে যাবে আর কি। এই যে মাথায় যখন দুধ ঢালছে, এই দুধ নুনুতি যায় নাই, তাহলে নুনু দুধ খাইছে ফিরে। চিন্তা করছেন? আর যদি ওর ভিতরে একটু মুইতেই দেয়, কত মানুষ গাটা নাবার যায় তো পানির ভিতরে মুইতে দেয়, তো যখন ওর মাথার উপরে দুধ ঢালছে ও যদি তখন মুইতে দেয়। আল্লাহ আল্লাহ, এ হলো মানুষের অভ্যাস, এই হলো মানুষের হালাত অবস্থা। আহা, আল্লাহ সবাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন। এই জন্য নবীর উম্মত, আল্লাহ নৈকট্য যদি লাভ করতে চাও, সিজদা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আর এই সিজদাটা হবে একমাত্র নামাজের জন্য। পীরে মাজারে গিয়ে যদি সিজদা দাও, আল্লাহ থেকে আরো অনেক দূরে সরে যাইবা। মাজারে সিজদা দিব না, কে কে রাজি আছি?
পারবো তো ইনশাল্লাহ? কোনো পীরের পায়ে সিজদা দিব না, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি মুরিদ না হন তাতে সমস্যা নাই। আর সাধারণত মুরিদ যারা হয় এরাই কিন্তু এই ভণ্ডদের কাছে যাই মাজারে এরকম সিজদা দেয়। আহ আল্লাহ, আল্লাহ হিদায়াত দান করেন, আমিন। এ নবীর উম্মতের দল, মায়ান নবী বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। আল্লাহর নবী বলে, উম্মত, ঈশান নামাজ যদি কেউ জামাতে আদায় করো, জামাতে আদায় করো, ঈশান নামাজটা জামাতে আদায় করার কারণে আল্লাহ পাক অর্ধরাত তোমার আমলনামায় সব লিখে দিবেন। অর্ধরাত মনে করেন 6 ঘন্টা, 12 ঘন্টার 6 ঘন্টা অর্ধেক। ঈশান নামাজ আপনি জামাতে আদায় করছেন, টাইম লাগছে আপনার 20 মিনিট। কয় মিনিট? 20 মিনিট। এই 20 মিনিট আল্লাহকে দিবেন, আল্লাহ আপনাকে দিবে 5 ঘন্টা 40 মিনিট। 5 ঘন্টা 40 মিনিট। চিন্তা করে দেখেন। এ নবীর উম্মত, ঈশান নামাজটা পরে যদি আবার শুয়ে যান, ওয়ামান সাল্লাস সুবহা ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। আল্লাহর নবী বলেন, আর যদি ফজরের নামাজ যদি কেউ জামাতে আদায় করে, আল্লাহর নবী বলেন সারা রাত আল্লাহ পাক তার আমলনামায় সব লিখে দিবেন। ঈশান নামাজ পড়া আর কথা নাই। যদি ঘুমায় পড়েন, উঠে ওযু করে ফজরের নামাজটা জামাতে আদায় করছেন, সারা রাত কিন্তু আপনি ঘুমাইছেন, কোরআন শরীফও পড়েন নাই, তাসবিহও টেবেন নাই, এরপরে যারা 2 রাকাত তাহাজ্জুদও পড়েন নাই, কিন্তু নবী বলেন এই 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার কারণে সারা রাত নফল ইবাদত করলে, তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হইতো, আল্লাহ আপনার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। দুনিয়ায় এমন কোন কোম্পানি আছে নাকি? হ্যাঁ, আমাদের কোম্পানিতে তোমাকে নিয়োগ দিলাম, তোমার কোম্পানিতে আসা লাগবে না, চাকরি করা লাগবে না, বাড়ি বসে থাকবা, মাসে মাসে বেতন পাঠাই দিব। আছে নাকি এমন কেউ? হ্যাঁ, নাই। কাম করলেই দেয় না। হ্যাঁ, কাটে দেয়া করিস। কি কয়? কাম করছে সকালে, দুপুরে চলে আইছে, টাকা চাইছে, কয় আটে দেখা করিস। আবার অনেকজন কয় পাট পেঁয়াজ বেচবার পারি নেই, ধান বেচবার পারি নেই, সামনে আটে নিস। আছে না নাই? আল্লাহর কাছে এ নাই। আহা, এ নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান নাসা ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন, এ বান্দা, তুমি যদি নেক আমল করো, আমি আল্লাহর কোনো লাভ নাই, কোনো ক্ষতি নাই। বান্দা যদি গুনাহের কাজ করো, আমি আল্লাহর কোনো লাভ নাই, কোনো ক্ষতি নাই। ইবাদতের আদেশ দিছেন আল্লাহ, আল্লাহ নামাজের আদেশ দিছেন, কিন্তু আল্লাহ পাকের নামাজ পড়া লাগে না। আল্লাহ পাক রোজার আদেশ দিছেন, আল্লাহ রোজা রাখা লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হজের আদেশ দিছেন, আল্লাহর হজ করা লাগে না। সব কিছু দিছেন বান্দাদের। আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইছেন, আল্লাহর জান্নাতও লাগে না, জাহান্নামও লাগে না। সব বানাইছেন মানুষের জন্য। ইবাদতের আদেশ দিছেন আল্লাহ মানুষগুলোকে। সুতরাং বান্দা, যদি তুমি নেক আমল করো, আমি আল্লাহর কোনো উপকার নাই, কোনো ক্ষতি নাই। তোমার নেক আমল তোমাকে জান্নাতের রাস্তা দেখায় দিবে। বান্দা, তুমি যদি গুনাহের কাজ করো, আমি আল্লাহর কোনো লাভ নাই, ক্ষতি নাই। তোমার গুনাহের কারণ হবে জাহান্নামের রাস্তা। সুতরাং বান্দা, এই যে জান্নাত আর জাহান্নাম, নেক আমল আর বদ আমল যে যতটুক করবা, আমি আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম করব না। যতটুকু পাইবা ওজনে আমি আল্লাহ ততটুকু দিব। আল্লাহ বলেন, ওয়ালা তুজলামুনা ফাতিলা,
বিন্দু পরিমাণ সুতা পরিমাণও আমি আল্লাহ কারো প্রতি জুলুম করব না। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলে বান্দা যারা পরিমাণ নেক আমল করবা প্রতিদান দিব আমি আল্লাহ। এ বান্দা যারা পরিমাণ গুনাহের কাজ করবা এইটারও ওজন করব আমি আল্লাহ। এ নবীর উম্মত ونزع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا। যারা বলা হয় সরিষার দানা, একটা সরিষাকে যদি 100 ভাগ করেন 100 ভাগের 99 ভাগ বাদ, এক ভাগকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ কেউ যদি নেক আমল করে আল্লাহ পাক ওটার প্রতিদান দিবেন। আবার কেউ যদি জাররা পরিমাণ গুনাহের কাজ করে আল্লাহ পাক ওটারও হিসাব নিবেন। এ নবীর উম্মতের দল, মুসলমানদের জন্যই আল্লাহ পাক দাড়ি পাল্লার স্থির করবেন। আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। দুনিয়ায় যারা বিধর্মী আছে, ইসলাম ধর্মবাদে ভিন্ন ধর্মের অনুসারী যারা আছে তাদের জন্য আমি আল্লাহ দাড়ি পাল্লার ব্যবস্থা করব না। কেন বলে তারা তো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। তারা তো বিনা হিসাবে জান্নাতে চিরকাল থাকবে। ওদের কোনো নামাজ নাই, রোজা নাই, দান যাকাত কিছুই নাই। সওয়াব থাকলেই না আল্লাহ ওজন করবে, না থাকলে ওজন কেন করবে? এই জন্য খ্রিস্টান কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আর মুসলমান যারা আছেন আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। মুসলমান নামাজ পড়ো, গুনাহের কাজ করো, মুসলমান নামাজ পড়ো, যত গুনাহ করো সব কিছুর ওজন আল্লাহ পাক হাসরের ময়দানে দিবেন। সুতরাং বান্দা আমল যতটুকু করবেন আল্লাহর জন্য করবেন, আর গুনাহ যখনই হয়ে যাবে সাথে সাথে গুনাহ থেকে তওবা করার খেয়াল করবেন। এরা নবীর উম্মতের দল, এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করে যান। মায়ান নবী বলেন عن نبي بكرة رضي الله تعالى عنه قال خرجت مع النبي صلى الله عليه وسلم لصلاة الصبح। আবু বকরতা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি একবার আল্লাহর নবীর সাথে ফজরের নামাজের জন্য বের হইলাম। ফাকানা লা ইয়ামুরু বিরাজুলিন ইল্লা নাদাহু বিসসালাত। আল্লাহর নবী বলে উম্মা আবু বকরতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এমন একজন মানুষ আল্লাহর নবী অতিক্রম করে নাই যেই মানুষটাকে নবী নামাজের জন্য ডাকে নাই। আল্লাহর নবী নিজেই যদি তার উম্মতদেরকে নামাজের জন্য ডাকতে পারে, আমি কি আমার বিবিকে ডাকতে পারবো না? কথা কন। পাশের রুমে মেয়ে শুয়ে আছে, ডাক দাও নামাজের সময় হয়ে গেছে ওঠো। আর এক রুমে আপনার কলিজার টুকরা সন্তান শুয়ে আছে, এ সন্তান ওঠ, তাড়াতাড়ি ওঠ, নামাজের সময় হয়ে গেছে। আবার যখন বাসা থেকে আপনি মসজিদে আসবেন, মসজিদে আসার সাথে রাস্তার দোনো পাশে যতটা ঘর আছে প্রত্যেকটা ঘরে পুরুষ একজন হলেও আছে। ঘরের বেড়া আস্তে করে একটা আওয়াজ দেন, আব্দুল্লাহ তাড়াতাড়ি ওঠ, নামাজের সময় হয়ে গেছে। এ আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, তাড়াতাড়ি ওঠ, নামাজের সময় হয়ে গেছে। এই যে আপনি একজন মানুষকে নামাজের জন্য ডাকলেন, এ নবীর উম্মত, এই বান্দা যদি আপনার ডাকে সাড়া দিয়ে ফজরের নামাজে যদি শরীক হয়, নামাজটা পড়ে, আল্লাহর নবী বলেন এই লোকটা নামাজ পড়ে যে সওয়াব পাবে শুধুমাত্র আপনি ডাক দেওয়ার কারণে আপনার আমলনামায়ও আল্লাহ সম পরিমাণ সওয়াব দিবে। শুধু ডাক দিয়ে তারা নামাজটা পড়বার বলছেন, ওঠ নামাজটা পড়। আর আল্লাহর ওই বান্দা নামাজ পড়ছে, নামাজ পড়ে যে সওয়াব পাইছে এর বিন্দু পরিমাণও আল্লাহ কমাবে না। কারণ আমি আগেই বলছি আল্লাহর খাজানায় কোনো কিছু কি নাই, কম নাই। আল্লাহ বিন্দু পরিমাণও কমাবে না, আল্লাহ পাক সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায়ও দিয়ে দিবে। এই জন্যই তো আল্লাহ বলছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ পড়ার কথা বলে নাই। আপনি একা নামাজ পড়েন কিন্তু আপনার বিবি পড়ে না, আপনি নামাজ পড়েন আপনার ছেলে মেয়ে পড়ে না, অথবা ঘরে বাইরে 2 জন পড়েন, ছেলে মেয়ের একজনও পড়ে না, এটা নামাজ কায়েম করা হলো না। এই জন্য
সংসারের গার্জিয়ান যিনি আছেন স্বামী স্ত্রী দুজনের আগে নামাজি হওয়া লাগবে। দুজন যদি নামাজি হন তাহলে ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে মাঝে মাঝে দু একটা বাড়িতেও দিতে পারবে। আর আপনি বাপ আপনি মা নিজেরাই যদি দুজন নামাজ না পড়েন, মুরব্বী যদি নামাজ না পড়ে, তো ছেলে মেয়েদের কি করবেন? ছেলে মেয়েদের নামাজ কেমনে পড়াবেন? এই জন্য নামাজ পড়বো তো ইনশাল্লাহ। যুবক ভাইরা হাত উঁচু করো। নামাজ পড়বো তো, জামাতে পড়তে না পারলেও একা একা হইলেও পড়ে নিব, পারবো তো ইনশাল্লাহ। আস্তে আস্তে যখন অভ্যাস হবে তখন জামাতের অভ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু খবরদার, নামাজ না নিয়ে কেউ কবরে যাব না। নামাজ আমল নামায় নিয়া তারপরে কবরে যাব, পারবো তো ইনশাল্লাহ। আর পিছনে নামাজ যাদের কাজা হয়ে গেছে, মাঝে মাঝে কাজা নামাজ আমরা আদায় করে নিব। মসজিদে যখন নামাজ পড়তে যাব 10 মিনিট আগে যাব, যাই আল্লাহু আকবার, 2 রাকাত কাজা নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, বাস, আর কিছু লাগবে না। আল্লাহ ছিল হয়তো মাফ করে দিতে পারে, ঠিক কিনা? এই জন্য সবাই